এই নে, দুজনেই পান্তা ভাত খেয়ে নে। পান্তা ভাত দেখে তোর আবার মন খারাপ করিস না। আসলে তোর মামা কদিন আগে বেশ অসুস্থ ছিল, ঠিক করে কাজ করতে পারেনি, তাই হাতে কোনো টাকা পয়সা নেই। 2-4 পয়সা যা হয় তাই দিয়ে চলে। এই পান্তা ভাত আর গাছের কাঁচামরিচ দিয়ে খেয়ে নে। আমরাও তাই খেয়েছি। ঠিক আছে মামি, কোনো অসুবিধে নেই। পান্তা খেতে আমার ভালোই লাগে। হ্যাঁ, আর এই গরমের সময় পান্তা খেয়েও কিন্তু বেশ আরাম পাওয়া যায়। কি বলিস? হা হা হা। চল রাজু, প্লেটটা ধুয়ে নিয়ে আসি। আপু, এই দেখ, এখানে মাংসের হাড় পড়ে আছে। মনে হচ্ছে মামা মামি আজই মাংস খেয়েছে, কিন্তু আমাদের দেয়নি। তারা খেলে আমাদের ঠিকই দিত। এটা হয়তো আগের, আর না হলে কোনো কুকুর বিড়াল অন্য বাড়ি থেকে এনে এখানে ফেলে দিয়েছি। রাজু যা বলছে তা আমারও মনে হচ্ছে, কিন্তু ওকে এটা বললে ও আরো বেশি কষ্ট পাবে। মাকে ছাড়াই বাড়ি আর আগের মামা বাড়ি মনে হচ্ছে না। আমাদের আশাটাই ভুল হয়েছে। আপু আপু, এদিকে আয় দেখবি। কি হয়েছে? দেখ, এই গাছে কত আম ধরেছে। তোর মনে আছে আপু, মা এই গাছ থেকে আমাদের কত আম পেড়ে দিয়েছিল? হ্যাঁ, সব মনে আছে। দাঁড়া, আজ আমি পেরে দেব তোকে। ঠিক আছে আপু। এই দেখ, কতগুলো আম পেরেছি। চল এবার বাড়ির ভেতরে গিয়ে খাবি। আরে আরে, এ কি করছিস তোরা? আমার শখের আমগুলো পেরেছিস? দেখো, তোমার এই শয়তান ভাগ্নে ভাগ্নে আমার ওই আমগুলো সব পেরে নিয়েছে। আমি কত যত্ন করে রেখেছি বাপের বাড়ি নিয়ে যাব বলে। তোরা এসব করার সাহস পেলি কি করে? দুদিনের জন্য এসে তো দুষ্টমি, রবি ছেলে মেয়ে কোথাকার। মামা, তোমরা এমন করছো কেন? আমরা তো সব আম পেরে নেইনি, আর ওই গাছ তো আমার মায়ের হাতেই বোনা। কি? আমার বাড়িতে এসে আবার আমার সাথে তর্ক? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মামা আর মামি মিলে ওদের বাড়ি থেকে বের করে দেয়। চল ভাই, আমরা বাড়ি ফিরে যাই। বাবা যাই করুক, তবু আমরা সেখানে এর থেকে ভালো থাকতে পারি। এভাবে ওনার সাথে কথা না বলে স্বপ্নে গিয়ে কথা বলি, সেটাই ভালো হবে। রুবির মা, কখন এলে তুমি? তুমি আবার ফিরে আসবে এ তো আমি কল্পনাও করিনি। আমি তো কখনো চলেই যাইনি, আমি সবসময় তোমাদের সাথেই আছি। কিন্তু তুমি যা করছো তা ভালো করছো না। ছেলে মেয়েদের এভাবে অবহেলা করা ঠিক হচ্ছে না। এতে ওরা মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছে। এমন ভাবে চলতে থাকলে ওরা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। আমার পরিবর্তে এখন তোমারই ওদের সামলাতে হবে। বাবা হিসেবে এটা তোমার কর্তব্য। আমি বুঝতে পেরেছি, আমি আর ওদের অবহেলা করব না। এ কি, চলে যাচ্ছ কেন তুমি? রুবির মা? আরে, আমি তো মনে হয় স্বপ্ন দেখছিলাম। আমি সত্যি অন্যায় করেছি, কিন্তু আমি তো এটা এজন্য করেছি যেন আমার আপন মানুষ আমাকে ছেড়ে না যাক। আমি যাকেই ভালোবাসা দেখাই সেই আমাকে ছেড়ে যায়, সেই ভয়ে তো ওদের সাথে আমি এমন করছি। কিন্তু আর না, ওদের আমি অনেক কষ্ট দিয়েছি, আর এমন কষ্ট আমি দিব না। তোরা চলে এসেছিস, খুব ভালো করেছিস। তোরা বাড়িতে থাক, আমি তোদের জন্য বাজার করে নিয়ে আসছি। আজ 3 জন মিলে খুব মজা করে খাবো। রাজু, তুই আমার সাথে বাজারে চল দেখি। রাজুর বাবা বাজারে চলে যায়। রুবি একটি কথাও না বলেই তার মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। রুবি, মামা বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? চুপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাকে। ওদের এত বড় সাহস, আমার সন্তানদের সাথে দুর্ব্যবহার! এই শাস্তি ওদের পেতে হবে। এ কি, আমাদের ঘর এমন করে কাঁপছে কেন হঠাৎ? কি হচ্ছে এসব? ভূমিকম্প হচ্ছে নাকি? না না, ভূমিকম্প হলে তো এমন হয় না। কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না ভাই, নাকি বুঝতে চাইছো না? কে 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 আমাকে ভাই বলে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? সামনে এসো।
এই যে দেখো আমাকে, চিনতে পারছো না? এ তো তোমার বোন। বোন, তুই এখানে কি করে এলি? তুই তো মরে গেছিস। হ্যাঁ, মরে গেছি, কিন্তু আমার সন্তানদের জন্য আমি পৃথিবীর মায়া ত্যাগ করতে পারিনি। আর তোমরা আমার সন্তানদের সাথে খারাপ আচরণ করেছো, তোমাদের আমি ছাড়বো না। বোন, মাফ করে দে আমাদের। আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি বোন। আমাদের দয়া করে মাফ করে দে। আর কোনোদিন এমন হবে না। ওরা এলে অনেক আদর যত্ন করব। শুধু তাই নয়, কালই ওদের দেখতে যাব। তুই আমাদের ছেড়ে দে বোন। বেশ, ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো এমন হলে সেদিন কিন্তু আর ছাড়বো না, মনে যেন থাকি। যাক বাবা, সব থেমে গেছে, খুব বাঁচা বেঁচে গেছি। সব হয়েছে তোমার জন্য। বললাম ছেলে মেয়ে দুটো এসেছে, একটু খাওয়াও। না, বলে কিনা ওদের তাহলে অভ্যাস হয়ে যাবে, জ্বালিয়ে খাবে। এর জন্যই বলে মেয়ে মানুষের কথা শুনতে নেই। সরো এখান থেকে। এরপর রুবির বাবা, মামা, মামি সবাই তাদের যত্ন নিত। এবার আমি নিশ্চিন্ত হয়েছি, এবার যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোরা ভালো থাকিস মা। তুমিও ভালো থেকো মা। রুবি কাঁদতে কাঁদতে তার মাকে বিদায় দিল।